আজকে হয়েছে। হ্যাঁ, সো এইখান থেকে কিছু 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 ডিসিশন নেওয়া হয়েছে যেটা আপনাদের এখন ব্রিফ করা হবে। আমাদের প্রথমে আমরা আসি যে ক্রিকেট অপারেশনে কিছু ডিসিশন নেওয়া হয়েছে, সেটা ফাইম ভাই আপনাদের আপডেট করছে। থ্যাংকস ইফতিকার অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম। অপারেশনস থেকে যেসব ডিসিশনগুলো হয়েছে তার মধ্যে আমরা জানি যে প্লেয়ারদের কন্ট্রাক্ট, ইয়ারলি কন্ট্রাক্টসের ব্যাপার আছে, কারা কারা কন্ট্রাক্টে থাকবে সেই ব্যাপারগুলো আছে। তো সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্লেয়ারদের কন্ট্রাক্টের ব্যাপারটা বোর্ড অ্যাপ্রুভ করেছে, তবে ওখানে কিছু রিভিউ আছে। তো সেই কারণেই অ্যাপ্রুভ লিস্টটা আমরা এই মুহূর্তে অ্যানাউন্স করছি না, বাট অ্যাপ্রুভাল একটা হয়ে গেছে। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার, এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে, তারা যেন একটা ফর্ম্যাট থেকে আরেকটা ফর্ম্যাটে যাওয়ার চেষ্টাটা কম করে। খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে অন্যদের তুলনায় যারা বেশি ফর্ম্যাটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়। সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফর্ম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা, তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। আমাদের হেড কোচের কন্ট্রাক্ট কিংবা মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। এবার আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনা, এর বাইরেও আমাদের একজন চাচ্ছি শুধু দেখছি, তবে আমরা যে করেছি যে আমাদের খুব একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করে খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব। সো দুজন ফিল্ডিং কোচের কথা এসছে, এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব। এর বাইরে ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে, আর বাকি যারা আগে ছিল সেখানে হয়তো এক একটা পরিবর্তন আসতে পারে, বাট এখনই সেটা নিশ্চিত করে বলতে পারছি না, সেটা সময় গেলে আমরা বুঝতে পারবো। আর ন্যাশনাল সিলেকশন প্যানেল থেকে হান্নান সরকার পদত্যাগের চিঠি দিয়েছিল, সেটা বোর্ড অ্যাপ্রুভ করেছে। সো আমাদেরকে এখন একজন নতুন সিলেক্টর খোঁজ করতে হবে, সেটা আমরা করব। আর মোটামুটি এটাই ছিল ক্রিকেট অপারেশনসের সিদ্ধান্তগুলো আজকের বোর্ড মিটিংয়ে। আর এর বাইরে যেগুলো আছে ওগুলি হয়তো ইফতেখার আপনাদেরকে। আমরা আজকে অ্যাপ্রুভাল দিয়েছি যে বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট, এটার একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, ইনিশিয়াল একটা ফান্ড দেওয়া হয়েছে। এখান থেকে এগুলো আপনারা ইয়েতে পেয়ে যাবেন। সো এই ট্রাস্টটা ফর্ম করা হলো, এটার বেসিসে আমরা মানে জনহিতকর কাজ করতে পারবে ট্রাস্টটি, এটা তো আগেই ছিল। দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের, আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্যে সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। তারপরে আপনার এক্সটেনশন অফ এমপ্লয়মেন্ট অফ টিম কোচ স্পিন বোলিং কোচ গেম ডেভেলপমেন্টের তার 6 মাসের এক্সটেনশন করা হয়েছে। তারপরে মুশতাক আহমেদের কোচ, যেটা আমাদের লেগ স্পিনার, তার কন্টিনিউ করা হবে। আর যেটা আরেকটা হচ্ছে যে আমরা কাজী হাবিবুল বশর, আগে যে আমাদের ওমেন্স ডিপার্টমেন্টটা দেখতো, তাকে মুভ করে আমরা
হেড অফ গেম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম কোঅর্ডিনেটর গেম ডেভেলপমেন্ট করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে আরেকজন আমরা ফৌজিয়া হুদা, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, বাংলাদেশ উমেন্স ন্যাশনাল টিমের জন্যে 6 মান্থের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তাকে দেখা হবে তারপরে যদি ইয়ে হয়। তারপরে আরও 3টে ফিজিওথেরাপিস্ট নতুন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিস। আমরা কিছু আমাদের মেডিকেল ডিপার্টমেন্টের এইসব ফিজিওথেরাপিস্ট এবং আদারদের তাদের ক্যাপাবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা তাদের ফরেনে ট্রেনিং করার জন্য পাঠাবো, সেটাও অ্যাপ্রুভাল হয়েছে। আরেকটা ইয়ে হয়েছে যে আপনার আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, এটা করা হয়েছে। আর কিছু আপনার ওই যে কাবাডি ডিভিশনাল, হ্যান্ডবল ফেডারেশন, তারপরে আমাদের ফর্মার বিসিবি কাউন্সিলর মেম্বার, উনি অসুস্থ, তারপরে সাদিয়া ইসমান, ওয়াইফ হাম্পো লেট মাজহারুল ইসলাম মৃদুল, তার বাচ্চার স্কুলিংয়ের দায়িত্ব আমরা নিচ্ছি। মৃদুল ওয়াজ বাংলাদেশ টিমের ক্রিকেটার, তার এইগুলি অ্যাপ্রুভাল হয়েছে। সো বেসিক্যালি আপনার আজকের ডিসকাশন ছিল আর অ্যাপ্রুভাল হয়েছে।